নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আর মা চলে এসেছে, সবার মনে খুব আনন্দ, সবাই খুব আনন্দে আছে যে মা আসা। এই অপেক্ষায় ছিলাম আমরা, একটা বছর অপেক্ষায় থাকি মা কখন আসবে। তা চলো, সকালবেলা উঠেছি, উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি, ধুয়ে সব এদিকে ওদিকে টুকটাক যা কাজ করার জল ফল ভরে নিয়েছি। ভরে নিয়ে এখন ছোটো মেয়ে হলে পড়াতে যাবে, তাই ওর টিফিনটা মেখে দিচ্ছি। ভাত, ডাল, আলু সেদ্ধ, ঘি সব দিয়ে মিলিয়ে ঝুলিয়ে মেখে দিচ্ছি। ডিম আছে, ও খেয়ে পড়াতে যাবে। বড় মেয়ে চলে গেছে, ও টিফিন নিয়ে চলে গেছে, ভাত নেয়নি, এমনি সব কিছু নিয়ে গেছে, নিয়ে বেরিয়ে গেছে। কেন ওকে একটু তাড়াতাড়ি এখন যেতে হচ্ছে, যেহেতু পুজোর ব্যাপার। আমার বড় তোমার দাদা ভাইও বেরিয়ে গেছে ও ভাড়া নিয়ে। এখন আমি বাড়িতে এই টুকটাক কাজ করব এখন, তারপরে রান্না চাপাবো। এদিকে ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এখন এখানে বাকি আছে এখন সবজি টবজি কী করবো। চলো ওকে মেয়েকে খাইয়ে নিই, ওকে খাইয়ে দিই, কারণ ওকে আবার মেয়েকে মুখে ঢুকিয়ে দিতে হয়। এই যে নিয়ে নিয়েছি, স্নান টান করে চলে এলাম। আর এদিকে তো মোটামুটি সব হয়ে গেছে। এখন একটু ঝিঙে আলু এসব দিয়ে, এটা পটল দিয়ে একটা ঝোল করবো। তোমার দাদাভাই আজকে অনেক ব্যস্ত, এই সবজি টবজি রয়েছে, এই দিয়েই কিছু একটা করে নেব। সবজিটা কেটে নিলাম ঝোলের, কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি। চলো, এখানে তেল দিয়ে দিয়েছি আর সাদা জিরে দিয়ে দিয়েছি। আর এখানে পটলটা তুলে নিয়েছি, পটলটা একটু ভেজে নেব, না হলে পটলটা একটু কাঁচা কাঁচা লাগলে ভালো লাগে না খেতে। আলুটা আর ঝিঙেটা দিয়ে দিলাম। দেখো পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এদিকে টমেটো দুটো দিয়ে দেবো, ঝোল, কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে দিলাম। চাপা দিয়ে করি। দেখো মশলাটা দিয়ে দিয়েছি, টমেটোটা মোটামুটি গলেই গেছে। আমি যাবো আমার আবার বোনের বাড়িতে, কাকার মেয়ের বাড়ি যাবো। সব ফেসিয়াল করবে, চুল টুল কাটবে, ওর জন্য আবার যেতে হবে। খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এই যে বেরিয়ে গেলাম, রেডি হয়ে যাচ্ছেন বোনের বাড়ি। বোন ফেসিয়াল টেশিয়াল করবে, যাই যাচ্ছি। তোমার দাদাভাই আছে, দাদাভাই দিয়ে আসবে। চলে এসেছি বোনের বাড়িতে, এসে অনেকক্ষণ হয়েছে এসছি। এসে চা খেলাম, বিস্কুট খেলাম, আর বসে বসে গল্প করলাম। এখন এই ওপরে এসে বসেছি, এখন হলো বোন ফেসিয়াল করবে। ওর মেয়ে কি করবে জানি না, মেয়ে একবার এদিক দেখছি ওদিক দেখছি, এখন জল খাচ্ছে বসে বসে। ওই যে জল খাচ্ছে। আপনি আসবেন তো নাকি? আর এই যে বোন এদিকে সন্ধে দিচ্ছে, মাথায় ব্যান্ড পরে। মাথায় ব্যান্ড পরে নিয়েছে। বোনের বাড়ি থেকে আমি চলে যাচ্ছি, এখন বাড়ি যাচ্ছি। ওখানে হয়ে গেল কাজ, ফেসিয়াল হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। কাকিনাড়া দিয়ে যাচ্ছি, কাকিনাড়া প্রচণ্ড ভিড়। দেখো একদম পুরো জাম হয়ে যাচ্ছে। এখানে আবার কী হচ্ছে, একটা অনুষ্ঠান হচ্ছে এখানে। আমাদের পাড়ার আগুয়ান মাঠের প্যান্ডেল লাইটিং, দেখো এখানে নিমতলা থেকে শুরু, আমরা ঢুকে গেছি, তাই
গোলা গোলা উঠছে কেন? দাঁড়াও, ঠিক আছে চলো না। চলো, যে গেটটা এটা তো নিমতলায় আছেই। চলে এলাম বাড়িতে, বোনকে ফোন করে দিলাম। বোন বলেছিল যে বাড়ি গিয়ে পৌঁছে গিয়ে ফোন করিস, তাই ফোন করে দিলাম। আমি এসে যে বসে রয়েছি, খেতে বসে গেছি এখানে। বোনের বাড়ির থেকে এসেছি অনেকক্ষণই, বসে রিলস দুটো তিনটে রিলস বানালাম, তারপরে একটু গল্প করলাম মেয়ের সাথে। আর ছোটো মেয়ে ওই ঘরে ছিল, আমি জানিই না। আমি ভেবেছি হলো সৌজিতের সাথে হয়তো গেছে, সৌজিত এসছে, আমি সেটাই ভেবেছিলাম। তারপরে দেখছি ওই ঘর থেকে এলো, আমি এখানে বসেছিলাম। যাই হোক, এখন এই খাবার দেখো কী কী খাবার নিয়েছি। রুটি নিয়েছি, ডিম সেদ্ধ নিয়েছি, এটা হলো তরকারি আছে, আর এই যে ঝোল, আর এটা হলো আমার বোনের বাড়ি থেকে দিয়েছে পাবদা মাছ, তাই রুটি দিয়ে খাবো। আর এই যে আরেকজন বসে গেছে খেতে। আলু ঝিঙে ঝোল হেভি, আলু ঝিঙে, তাই তো? হ্যাঁ, আলু ঝিঙে পটল। যাক, একটা জিনিস ভালো বললো, তাহলে বহু বছর পর একটা নাম পেলাম। এরকম খাওয়া স্বামীর কাছ থেকে বউরা কিন্তু নাম পায় না রান্না বান্না, ওরা আবার অন্য কারো রান্না ভালোবাসে, তাই তো? তোমরাও রোজ খেতে খেতে অন্য জায়গায় যদি সাদা রান্না খাও, বলে হেভি খেলাম। হ্যাঁ, বইয়ের প্রশংসা করে না কিছু কিছু পুরুষ, কারণ পাপ বাড়িয়ে দেওয়া, আরো যেন বেড়ে যায়, তেল মশলা বেশি পড়ে যায়। ঠিক আছে, আবার হাই উঠছে। চলো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো, টাটা, গুড নাইট।